মিউচুয়াল ফান্ড নামটা এতদিনে আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন। যদি শুনে থাকেন তাহলে এসআইপি শব্দটাও আপনারা অবশ্যই সবাই শুনেছেন। যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার দুটো পদ্ধতি রয়েছে। একটা হলো ওয়ান টাইম বা লাম্পসাম ইনভেস্টমেন্ট, যেখানে আপনাকে একসাথে একটা মোটা টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, এবং আরেকটা হলো প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে একটা ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করার পদ্ধতি। মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করার এই প্রসেসটাকেই বলা হয় এসআইপি। এই এসআইপি এর পুরো নাম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইনভেস্টমেন্ট করার প্ল্যানই হলো এসআইপি। তো আপনিও যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন তাহলে কিন্তু আপনি ঠকছেন। তো আপনি নিশ্চয়ই ভাবছেন এটা কেমন কথা, যেখানে সবাই এসআইপি করে কোটিপতি হওয়ার কথা বলছেন, সেখানে আমি বলছি আপনারা ঠকছেন। তো সেই ম্যাটারটাই ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। এসআইপি করে আপনারা কিভাবে ঠকছেন সেটা আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো। তবে তার আগে এই এসআইপি রিলেটেড কিছু তথ্য আপনাদের জানতে হবে। বেশিরভাগ মানুষই শুধু এই এসআইপি সম্পর্কেই জানেন, কিন্তু এটা অনেকেই জানে না যে মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করার এই প্রসেস বা এসআইপি দুই রকমের হয়। একটা হচ্ছে নর্মাল এসআইপি এবং দ্বিতীয়টি হচ্ছে স্টেপ আপ এসআইপি। এসআইপি হলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার নর্মাল প্ল্যান, যেটার মাধ্যমেই আমরা সবাই ইনভেস্টমেন্ট করি। কিন্তু এই এসআইপির একটা অ্যাডভান্স ফিচার্স বা স্ট্র্যাটেজি রয়েছে, যেটা অনেকেই জানেন না। সেটা হলো স্মার্ট এসআইপি বা স্টেপ আপ এসআইপি। এই এসআইপি এবং স্মার্ট এসআইপির মধ্যে ডিফারেন্সটা হলো, এসআইপির ক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেক মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট জমা করতে হবে, এবং সেই অ্যামাউন্টটা একদম ফিক্সড বা সেম থাকবে যতদিন পর্যন্ত আপনি এসআইপি কন্টিনিউ করতে চান। যদিও এই অ্যামাউন্টকে আপনি চাইলে বাড়াতে বা কমাতে পারেন, কিন্তু কোনো পরিবর্তন না করলে আপনার এসআইপি অ্যামাউন্ট সেম থাকবে। কিন্তু স্টেপ আপ এসআইপির ক্ষেত্রে বা স্মার্ট এসআইপির ক্ষেত্রে কিছুটা অন্যরকম। ধরুন আপনি প্রত্যেক মাসে একটা টাকার এসআইপি করতে চান, এবং আপনি এটাও চাচ্ছেন যে যেহেতু আপনার ইনকাম প্রত্যেক বছর কিছু পরিমাণ বৃদ্ধি পায়, তাই আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বা এসআইপি অ্যামাউন্টকেও ধীরে ধীরে আপনার ইনকাম বাড়ার সাথে সাথেই কিছুটা করে বাড়াবেন, যাতে আপনার ওপর কোনো প্রেসারও না থাকে এবং এসআইপি অ্যামাউন্টটাও বাড়তে থাকে। এবং তাহলে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও অনেক বেশি হবে, যার কারণে আপনার রিটার্নও বেশি হবে। তো সেই সুবিধাটাই আপনাকে প্রদান করবে এই স্টেপ আপ এসআইপি বা স্মার্ট এসআইপি। এই পদ্ধতিতে আপনারা এসআইপি অ্যামাউন্টকে চাইলে প্রত্যেক 6 মাস বা প্রত্যেক বছরে আপনি কিছুটা পার্সেন্ট বাড়াতে পারেন, যেমন 5%, 10%, 15% বা 20%, অথবা আপনারা চাইলে ম্যাক্সিমাম 50% পর্যন্ত বাড়াতে পারেন। এটাই হলো স্টেপ আপ এসআইপি। তো আরও ভালোভাবে বুঝিয়ে দেই। ধরুন আপনি প্রত্যেক মাসে 1000 টাকার এসআইপি করছেন, কিন্তু আপনি যদি স্টেপ আপ এসআইপি করতে চান এবং যদি 10% স্টেপ আপ হারে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে প্রথম বছর 1000 টাকা এবং দ্বিতীয় বছর আপনাকে 1000 টাকার 10% অ্যাড করে, অর্থাৎ 1100 টাকার এসআইপি আপনাকে করতে হবে, এবং তারপরের বছর আবার সেই 1100 টাকার 10% অ্যাড করে আপনাকে সেটার এসআইপি করতে হবে। এটাই হলো স্টেপ আপ এসআইপি। এবং নর্মাল এসআইপি এর তুলনায় স্টেপ আপ এসআইপিতে রিটার্ন অনেক বেশি পাওয়া যায়। তো চলুন একটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নেওয়া যাক এই এসআইপি এবং স্টেপ আপ এসআইপি এর মধ্যে রিটার্নের কতটা ডিফারেন্স হতে পারে। তাই আমরা চলে এসেছি নর্মাল এসআইপি ক্যালকুলেটরে। গুগলে গিয়ে এসআইপি ক্যালকুলেটর লিখে সার্চ করলে এই রকম একটা ক্যালকুলেটর ওপেন হবে। সুতরাং আমরা ধরলাম কোনো এক মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করব প্রত্যেক মাসে 5000 টাকা, এবং সেই মিউচুয়াল ফান্ড থেকে যে রিটার্ন পাওয়া যাবে তা হল 15%। এবং সেই মিউচুয়াল ফান্ডে যদি আমরা 20 বছর পর্যন্ত এসআইপি করি, তাহলে 20 বছরে আমাদের মোট জমবে 12 লাখ টাকা। 20 বছর পর এই এসআইপি ইনভেস্টমেন্ট থেকে মোট রিটার্ন পাওয়া যাবে 75,79,775 টাকা। তো এবার আমি চলে এসেছি স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটরে। একই রকমভাবে গুগলে গিয়ে স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটর লিখে সার্চ করলে এই রকম একটা ক্যালকুলেটর ওপেন হবে। তো এখানেও আমরা ধরলাম কোনো এক মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করব প্রত্যেক মাসে 5000 টাকা, এবং আমাদের এসআইপি অ্যামাউন্টকে আমরা প্রতি বছর 10% করে বাড়াবো, এবং সেই মিউচুয়াল ফান্ড থেকে যে রিটার্ন পাওয়া যাবে তা হল 15%। তাহলে সেই মিউচুয়াল ফান্ডে যদি আমরা 20 বছর পর্যন্ত এভাবে স্টেপ আপ এসআইপি করি, তাহলে 20 বছরে আমাদের মোট জমবে 34,36,500 টাকা, এবং এই স্টেপ আপ এসআইপি ইনভেস্টমেন্ট থেকে মোট রিটার্ন পাওয়া যাবে 1,39,18,156 টাকা। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই এসআইপি এবং স্টেপ আপ এসআইপির মধ্যে রিটার্নের ডিফারেন্স কতটা, যার কারণে আমি শুরুতেই বলেছি যে আপনারা এসআইপি করে ঠকছেন, কারণ প্রতি বছর এই অল্প পরিমাণ টাকা বাড়িয়ে আপনারা যে রিটার্ন পাবেন
সেটা নর্মাল এসআইপি এর তুলনায় কয়েক গুণ বেশি হবে। তাই আপনারা যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, তাহলে আমি সাজেস্ট করব নর্মাল এসআইপি না করে স্টেপ আপ এসআইপি এর মাধ্যমে ইনভেস্টমেন্ট করা উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে